গত কয়েক মাস ধরে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় ৩০,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পর বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাদেশেও লাখ লাখ মানুষ রাস্তায় নেমে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করেছে। এই বিক্ষোভ আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। টাইমস অফ ইসরায়েল, আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট, অ্যাসোসিয়েটেড প্রেস, আরব নিউজ, এমনকি ইন্ডিপেন্ডেন্ট সবার শিরোনামে উঠে আসে বাংলাদেশের এই অভিনব প্রতিবাদ। শনিবার ১২ই এপ্রিল মার্চ ফর গাজা কর্মসূচিতে রাজধানী ঢাকায় লাখো মানুষের ঢল নামে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পর্যন্ত জনসমুদ্রে পরিণত হয় এক বিশাল প্রতিবাদ মিছিলে। সব ধর্ম, বর্ণ ও শ্রেণীর মানুষ এক কণ্ঠে উচ্চারণ করল ফ্রি ফ্রি প্যালেস্টাইন। প্রতিবাদে যোগ দেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামী সংগঠন, নাগরিক সমাজ, ছাত্র ও তরুণরা। দক্ষিণ এশিয়ার এই মুসলিম দেশটি এখন পথ দেখাচ্ছে অন্য দেশগুলোকেও। মার্চ ফর গাজা তৈরি করেছে এক নতুন ইতিহাস। এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কফিনে মোড়ানো শিশুদের প্রতীক নিয়ে মিছিলে আসেন। কেউ কেউ নাটকের মাধ্যমে ব্যঙ্গ করেন নেতানিয়াহু, ট্রাম্প, মোদি ও আরব নেতাদের। প্রতিবাদের ভাষা হয়ে ওঠে হৃদয় বিদারক ও শক্তিশালী। বিএনপি সহ বহু রাজনৈতিক দল এই প্রতিবাদে সংহতি জানায়। অনেক বিক্ষোভকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ছাড়াও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিকে অসম্মান করেন তাদের ইসরায়েলের প্রতি সমর্থনের প্রতিবাদে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশে যে বিশাল প্রতিবাদ হয়েছে তা অবাক করেছে ইসরায়েলি সমাজ ও নেতৃত্বকে। বিশেষভাবে উল্লেখযোগ্য, বাংলাদেশ স্বাধীন একটি দেশ যার ১৭ কোটি জনগণ বরাবরই ফিলিস্তিনের পাশে থেকেছে। এদেশ ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখে না এবং সবসময় ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে। ফিলিস্তিনের ধ্বংসস্তূপে যখন কান্নায় ভেঙে পড়ছে নারী, শিশু আর নিরীহ মানুষ, তখন আরব বিশ্বের অনেক নেতাই নীরব। কিন্তু বাংলাদেশ ছিল না চুপ। বাংলাদেশ প্রমাণ করেছে মানবতার পক্ষে দাঁড়াতে হলে সাহস লাগে, আর সেই সাহস এই জাতির আছে। মানবতা যেখানে বিপন্ন সেখানে এই জাতি কণ্ঠ তুলতে জানে। আল্লাহর উপর ভরসা রেখে এই প্রতিবাদ শুধু আওয়াজ নয়, এক স্পষ্ট বার্তা। ফিলিস্তিনের স্বাধীনতা না আসা পর্যন্ত আমরা চুপ থাকব না। বাংলাদেশ দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়ে আসছে। ১৯৭৪ সালে ইসলামিক সম্মেলনে বাংলাদেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় এবং ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকে। এদিকে বাংলাদেশ সরকার পাসপোর্টে পুনরায় ইসরায়েল ব্যতীত সকল দেশে ভ্রমণযোগ্য শর্ত ফিরিয়ে এনেছে, যা ২০২১ সালে অপসারণ করা হয়েছিল। এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ ইসরায়েলে বাংলাদেশিদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করল।